আজকে আমরা প্রথমে দেখে নিই যে আজকে আমাদের যে উপপাদ্যটা প্রমাণ করব সেই উপপাদ্যটা আসলে কি বা কি আমরা প্রমাণ করব। তা প্রথমে আমরা যে উপপাদ্যটা প্রমাণ করব সেটার বিষয়বস্তুটা আগে দেখে নেব, তারপরে সেই উপপাদ্যটা অর্থাৎ আজকে যে উপপাদ্যটা প্রমাণ করব সেই উপপাদ্যটা প্রমাণ করতে যে আমাদের কি কি ধারণা লাগবে সেই ধারণাগুলো আমরা আলোচনা করব, এরপর আমরা প্রমাণটা শুরু করব। তা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমাদের আলোচ্য উপপাদ্যটা কি। আচ্ছা, আমাদের আজকের আলোচ্য উপপাদ্যটি হচ্ছে ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি আবার বলি, ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক অর্থাৎ কোনো ত্রিভুজের একটি কোণকে যদি আমরা অন্তর্দ্বিখণ্ডক মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করি। অন্তর্দ্বিখণ্ডক কথার অর্থ কি, যে বাহুটা বা যে রেখাটা, বাহুটা তো নয়, এখানে রেখাটা হবে আর কি, যে রেখাটি কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করে বা সমদ্বিখণ্ডক, এটাই হচ্ছে এখানে অন্তর্দ্বিখণ্ডক। আচ্ছা, তাই ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করলাম, সেটা কি হবে, সেটা বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে অন্তর্বিভক্ত করে। তা প্রথমে আমরা যে আজকে যে আমাদের উপপাদ্য, এটা হলো 14 অধ্যায়ের 30 নম্বর উপপাদ্য, সেই উপপাদ্যটার যে সাধারণ নির্বাচনটা বিষয়বস্তুটা আমরা প্রথমে চিত্রের সাথে বোঝার চেষ্টা করি। আজকে আসলে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি, প্রথমে এটা আমরা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। আচ্ছা, ত্রিভুজের যে কোনো, তাহলে প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে নিই, যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করে নিই। আমরা প্রথমে যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করলাম, ধরে নিলাম ত্রিভুজটি হচ্ছে এবিসি। ধরে নিলাম কি, ত্রিভুজটি এবিসি। এখানে বলতেছে যে বলা ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক। আচ্ছা, যে কোনো কোণ আমরা ধরে নিচ্ছি যে এ কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এই অন্তর্দ্বিখণ্ডক হচ্ছে যে রেখাটি দ্বারা এই কোণটি সমদ্বিখণ্ডিত হবে, সেটাই হচ্ছে অন্তর্দ্বিখণ্ডক। আচ্ছা, তা সমদ্বিখণ্ডিত করলাম এখানে ডি। তাহলে এখানে কোণ বিএসি কোণের অন্তর্দ্বিখণ্ডক কি, এডি। কোণ বিএসি কোণের অন্তর্দ্বিখণ্ডক হচ্ছে এডি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ত্রিভুজ হচ্ছে এবিসি, এ কোণ বিএসি এর অন্তর্দ্বিখণ্ডক এডি। অন্তর্দ্বিখণ্ডক এডি, এই এডি কি করলো, এডি হচ্ছে বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে। এডি বিসি কে, আর এই বিসিটা হচ্ছে যে কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম সেই কোণের বিপরীত বাহু। তাহলে বিসি হচ্ছে কোণ বিএসি এর বিপরীত বাহু। এখন এডি বিসি কে কি করছে, ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন আমরা আবার দেখি আমাদের আজকে আলোচ্য বিষয়টি, ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক। এখন এই যে ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ, এই হচ্ছে কোণ বিএসি এর অন্তর্দ্বিখণ্ডক এডি বিপরীত বাহু অর্থাৎ যে কোণটার অন্তর্দ্বিখণ্ডক সেই কোণের বিপরীত বাহু। তাহলে কোন কোণটি, বিএসি কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। এই যে বিসি হলো বিএসি কোণের বিপরীত বাহু। আচ্ছা, এই বিসি বাহুকে কি করবে, উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়। উক্ত কোণ কোনটি, কোণ বিএসি। এই বিএসি কোণের বাহু কি কি, এই বিএসি একটি কোণের তো বাহু থাকে দুইটি, আর শীর্ষবিন্দু থেকে একটি। তাহলে এই কোণ বিএসি এর বাহু কি কি, বাহু হচ্ছে এবি, একটি বাহু এবি আর অপর বাহু হচ্ছে এসি। তাহলে কোণ বিএসি এর সংলগ্ন বাহু হচ্ছে কয়টি, দুইটি, কারণ একটি কোণের বাহু থাকে দুইটি। আর তাহলে বাহুগুলো কি কি, বাহু হচ্ছে এবি আর এসি।
তাহলে কোণ বিএসি এর সংলগ্ন বাহু হচ্ছে এবি এবং এসি। আর এই যে অন্তর্দ্বিখণ্ডক এডি যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে এখানে কি অংশ পাওয়া গেল? একটা পাওয়া গেল বিডি, আরেকটি পাওয়া গেল হলো সিডি। তাহলে এখন প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন যেটা বলা হয়েছে যে বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? সংলগ্ন বাহু কি এবি আর এসি, তাহলে এবি এবং এসি এর অনুপাত হবে বিডি এবং সিডি এর অনুপাতের সমান। তাহলে আজকে আমাদের প্রমাণের বিষয় কিন্তু এটা। এই প্রশ্ন অনুযায়ী আজকে আমাদের প্রমাণের বিষয়বস্তু হলো এটাই। সেটা কি? সেটা হচ্ছে এটা কোণ বিএসি এর বাহু হচ্ছে এবি আর এসি, তাহলে এবি আর এসি এর অনুপাত হবে, এবি আর এসি এর অনুপাত হবে বিডি এবং সিডি এর অনুপাতের সমান। আমরা আরেকবার দেখি, ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক, তাহলে যে কোনো কোণটা এখানে বিএসি, কোন অন্তর্দ্বিখণ্ডক কি এডি, যেটা কি করলো বিএসি কোণের বিপরীত বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে বিডি এবং সিডি এর অনুপাতটা কার সমান হবে? বিডি এবং সিডি এর অনুপাতটা হবে এই যে কোণ বিএসি এর সংলগ্ন বাহু এবি এবং এসি এর অনুপাতের সমান। তাহলে এই হচ্ছে আজকে আমাদের যে উপপাদ্যটা প্রমাণ করব, সেই উপপাদ্যটার বিষয়বস্তু। এখন এই ধারণাটাই আমাদের আজকে প্রমাণ করতে হবে যে এবি অনুপাত এসি সমান বিডি অনুপাত সিডি। এই ধারণাটা আজকে আমরা কি করব? প্রমাণ করব। তাহলে আমরা তো মনে হয় বুঝতে পারলাম এই চিত্রের সাহায্যে যে আজকের যে আমাদের 30 নম্বর যে উপপাদ্যটা, 14 হতে 30 নম্বর উপপাদ্য, সেই উপপাদ্যের বিষয়বস্তুটা আসলে কি বা কি আমরা প্রমাণ করব। আর এখন আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যে আমরা আজকে প্রমাণটা করব, এতে আমরা কি কি ধারণা ব্যবহার করব, কি কি ধারণা ব্যবহার করে আমরা আজকের এই উপপাদ্যটি প্রমাণ করব। এখন সেই বিষয় নিয়ে আমরা আলোচনাটা করব। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে সমান্তরাল রেখা নিয়ে। সমান্তরাল রেখা, সে সাথে হচ্ছে একান্তর কোণ এবং অনুরূপ কোণ, সে ধারণাটা। আর আরেকটি ধারণা আমরা এখানে আজকে আমাদের দরকার হবে, সেটা হচ্ছে কোন রেখা সমান্তরাল রেখা কিভাবে অঙ্কন করা যায়। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করতেছি তাহলে সমান্তরাল রেখা নিয়ে। আমরা জানি যে সমান্তরাল রেখা হচ্ছে এমন দুটি রেখা যাদের মধ্যবর্তী দূরত্ব সমান এবং রেখা দুটি কখনোই একে অপরকে ছেদ করবে না। এটা হচ্ছে সমান্তরাল রেখা। আর সমান্তরাল রেখাকে আমরা চিহ্নের সাহায্যে প্রকাশ করি এবি সমান্তরাল সিডি। তাহলে এবি এবং সিডি হলো সমান্তরাল রেখা। তাহলে এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে এই যে এদের যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্ব সবসময় সমান থাকবে এবং রেখা দুটি কখনোই একে অপরকে ছেদ করবে না। আমরা যদি এটা এবি কে অসীম পর্যন্ত বিস্তৃত করি এবং সিডিকেও করি, মানে অসীম পর্যন্ত যদি আমরা বর্ধিত করি বা বৃদ্ধি করি, এরপরও মধ্যবর্তী যে দূরত্বটা সব প্রতি ক্ষেত্রে একই থাকবে। আচ্ছা, আর আমরা গাণিতিকভাবে লিখবো কি হবে? লিখবো এবি সমান্তরাল সিডি। আমরা এইভাবে প্রকাশ করব। এই যে মাঝখানে যে চিহ্নটা, এটা সমান্তরাল রেখার চিহ্ন। এখন যদি একটি রেখা পিকিউ একটি রেখা এবি কে ই এবং সিডি কে এফ বিন্দুতে ছেদ করলো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তাহলে এই যে ছেদকের বিপরীত পাশে যে কোণ দুটি উৎপন্ন হলো, এই কোণ দুটি হচ্ছে একান্তর কোণ, এই কোণ দুটি হচ্ছে একান্তর কোণ। আর ছেদকের একই পাশে, অর্থাৎ এই কোণটি আমরা ধরে নিচ্ছি এবং এই কোণটি একই পাশে, এই কোণ হচ্ছে অনুরূপ কোণ। এটা হচ্ছে কি? অনুরূপ কোণ। তাহলে ছেদকের একই পাশে এবং একই দিকে যে কোণ দুটি, আমরা আরেকবার দেখি, এই যে কোণ, এই কোণ এবং এই কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। আর এই যে বিপরীত পাশে এই কোণ দুটি হচ্ছে একান্তর কোণ। এবং রেখা দুটি যদি সমান্তরাল হয় তাহলে এই অনুরূপ কোণ এবং একান্তর কোণ সমান হয়। রেখা দুটি সমান্তরাল হলে কি হয়? অনুরূপ কোণ এবং একান্তর কোণ সমান হয়, যদি রেখা দুটি সমান্তরাল হয়।
এই তো গেল সমান্তর রেখার ধারণা এবং সেই সাথে অনুরূপ কোণ এবং একান্তর কোণের ধারণা। এখন কথা হচ্ছে যে একটি রেখার সমান্তরাল রেখা কিভাবে অঙ্কন করা যেতে পারে। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেটি। সাপোজ যে এটা একটা ত্রিভুজ এ বি সি, এবিসি একটি ত্রিভুজ। এখন আমরা এই যে এবি আমরা ধরে নিচ্ছি এবি, এই এবি এর সমান্তরাল করে সি বিন্দুতে, এবি এর সমান্তরাল করে সি বিন্দুতে একটি রেখা অঙ্কন করব, অর্থাৎ এবি এর সমান্তরাল রেখা অঙ্কন করব কোন বিন্দুতে? সি বিন্দুতে। আমরা সেটা কিভাবে অঙ্কন করব, এখন আমাদের আলোচ্য বিষয় কিন্তু এটি। তাহলে এটা অবশ্যই আমরা চিত্রটা খুব ভালো করে খেয়াল করব, কারণ চিত্রটা খুব ভালো করে খেয়াল করলে তবে আমরা বিষয়টা ধরতে পারবো। তা প্রথমে আমরা কি করব? বিসি কে বর্ধিত করব। আচ্ছা, বিসি কে আমরা প্রথমে ই পর্যন্ত বর্ধিত করলাম। আচ্ছা, এরপর এই যে কোণ বিএসসি, কোণ বিএসসি, তা কোণ বিএসসি সমান করে যদি আমরা এখানে একটা কোণ অঙ্কন করি, কোণ বিএসসির সমান করে এখানটা কোণ অঙ্কন করলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এটি একটি রেখা, এটা একটা রেখা, আর এই কোণ দুটি হবে একান্তর কোণ। এই কোণ দুটি কি হবে? একান্তর কোণ। একান্তর কোণ, এই কোণ দুটি হবে একান্তর কোণ। এটা একটা ছেদক, এসি হলো ছেদক। আচ্ছা, এখানে আমরা এফ লিখি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কোণ বিএসি এর সমান করে আমরা আঁকলাম হচ্ছে কোণ এসিএফ। তা কোণ বিএসসি সমান করে আমরা কি করলাম? এসিএফ আঁকলাম। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই কোণ দুটি তাহলে সমান হলো, এই কোণ দুটি সমান হলো, এবং এই যে এসি, আর এসি হচ্ছে এবি আর হচ্ছে সিএফ এর ছেদক। আমরা খেয়াল করি যে এসি কি করছে? এবি এবং সিএফ কে কিন্তু ছেদ করছে। তা ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণগুলো কি হয়? একান্তর কোণ হয়। একটি রেখা যদি দুটি রেখাকে ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণগুলো হয় একান্তর কোণ, আর একান্তর কোণ সমান হলে রেখা দুটি হয় সমান্তরাল। তাহলে আমরা কিন্তু এখানে কি পেলাম? এবি সমান্তরাল সিএফ। তাহলে সিএফ রেখাটা কি হলো? এবি এর সমান্তরাল হলো। তাহলে এইভাবে আমরা যে কোনো রেখার সমান্তরাল রেখা অঙ্কন করতে পারবো যদি আমরা এই একান্তর কোণ দুটি সমান দেখাই কিংবা অনুরূপ কোণ দুটি সমান দেখাই। অনুরূপ কোণ কি হবে? অনুরূপ কোণ হবে হচ্ছে এবিসি, তার কোণ হবে এবিসি, আর কোণ হবে হচ্ছে এখানে এফসিই, এফসিই, এফসিই। এই কোণ দুটি হবে অনুরূপ কোণ। এই কোণ দুটি কি হবে? অনুরূপ কোণ। আর এই যে কোণ দুটি, এই কোণ দুটি হবে একান্তর কোণ। তাহলে এই কোণ দুটি একান্তর কোণ আর এই কোণ দুটি হচ্ছে অনুরূপ কোণ। আর যেহেতু এবি আর সিএফ আমরা সমান্তরাল, তাহলে এই একান্তর কোণ দুটি সমান, কারণ আমরা এই কোণ দুটি সমান করে আঁকলাম, আর উৎপন্ন অনুরূপ কোণগুলো সমান হবে রেখা দুটি সমান্তরাল হলে। তাহলে আমরা কি এই ধারণাটা পেলাম যে একটি রেখা সমান্তরাল করে অপর একটি রেখা কিভাবে অঙ্কন করা যায়। এই ধারণাটাও আজকে আমরা ব্যবহার করব। সর্বশেষ যে ধারণা দুটি লাগবে তার মধ্যে একটি হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ, আর বিসি এর সমান্তরাল হচ্ছে ডিই। যদি এমন হয় যে এবিসি একটি ত্রিভুজ আর বিসি সমান্তরাল ডিই, তো এখানে কি বিসি সমান্তরাল ডিই, সেই ক্ষেত্রে কি হয়? আমরা গত ক্লাসে যে উপপাদ্যটা প্রমাণ করছি সেখানে আমরা শিখছি যে যে বিসি এর সমান্তরাল যদি ডি হয় সেই ক্ষেত্রে হবে হচ্ছে এডি অনুপাত ডিবি সমান সমান হবে এই অনুপাত ইসি। তাহলে কি হবে? এডি অনুপাত ডিবি সমান এই অনুপাত ইসি। এটা কিন্তু আমরা জানি। বিষয়টা কি হলো? বিষয়টা হলো যদি কোনো রেখা হচ্ছে ডি একটি
বাহুর সমান্তরাল হয়, এই বাহুটা হলো বিসি। তাহলে এই রেখাটি অপর দুই বাহু এখানে কি এবি এবং এসি কে সমান অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে ব্যাপারটা কি, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা, তাহলে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল রেখা, তার যে কোনো বাহু এখানে কি, এখানে হচ্ছে সেটা বিসি, যে কোনো বাহু হচ্ছে বিসি। আর সমান্তরাল রেখাটা কি, এক্ষেত্রে এখানে বা এই চিত্রের অনুযায়ী সমান্তরাল রেখাটা হচ্ছে ডিই। তাহলে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, সমান অনুপাতে কি করে, বিভক্ত করে। এখন অপর বাহুদ্বয় কোনটি, এবি, এই যে অপর বাহুদ্বয়, এই অপর বাহুদ্বয় হচ্ছে এবি এবং এসি। তাহলে এবি এবং এসি কে কি করবে, সমান অনুপাতে বিভক্ত করবে। আর সেই বিষয়টাই হচ্ছে, ধারণাটা হচ্ছে এমন যে এডি অনুপাত ডিবি সমান সমান হচ্ছে এই অনুপাত ইসি। এই হচ্ছে একটি ধারণা, যেটা হচ্ছে 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর উপপাদ্য। আচ্ছা, তা এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করব, বা এই উপপাদ্যের যে ধারণাটা বা সিদ্ধান্তটা সেটা আমরা কি করব, আজকে 30 নম্বর উপপাদ্যে ব্যবহার করব। আর সর্বশেষ যে ধারণাটি লাগবে সেটা হচ্ছে আমাদের বহুল ব্যবহৃত একটি ধারণা, সেটা হচ্ছে কোন ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান। অর্থাৎ যদি এমন হয় ত্রিভুজ এ বি সি, কোণ হচ্ছে এবিসি সমান সমান কোণ এসিবি, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, আর এই ত্রিভুজের এবিসি এবং এসিবি কোণ সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটি, এবিসি এসি, আর এসিবি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি এবি। তাহলে এবিসি কোণের বিপরীত বাহু হলো এসি, আর এসিবি কোণের বিপরীত বাহু হলো এবি। তাহলে এই বাহুদ্বয় কি হবে, সমান হবে। অর্থাৎ কোন ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান, এই ধারণাটাও আজকে আমরা ব্যবহার করব। তাহলে আমাদের আলোচনা বলতে গেলে মোটামুটি শেষ হয়ে গেল, যে কি কি ধারণা নিয়ে আমরা আজকের উপপাদ্যটা প্রমাণ করব, সেই ধারণাগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করলাম, এবং প্রতিটি ধারণা চিত্রের সাহায্যে আলাদা আলাদাভাবে বুঝতে চেষ্টা করলাম। এখন আমরা আমাদের যে আজকের উপপাদ্যের যে বিষয়টা, সেই বিষয় অনুসারে একটি চিত্র অঙ্কন করব, তারপর আমরা প্রমাণটা শুরু করব, এবং প্রমাণটা করব আমরা যে ধারণাগুলো আলোচনা করলাম সেই ধারণাগুলোই ব্যবহার করে। তাহলে প্রথমে আমরা কি করব, ত্রিভুজের যে কোনো কোণে, তাহলে প্রথমে আমরা একটা যে কোনো ত্রিভুজ অঙ্কন করে নেব। তাহলে এটা হচ্ছে এ বি সি, তাহলে যে কোনো একটি ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। এরপর কোণের অন্তর্দ্বিখণ্ডক, তাহলে আমরা বিএসি কোণের অন্তর্দ্বিখণ্ড অঙ্কন করি, এটা হলো এটি। তাহলে বিএসি কোণের অন্তর্দ্বিখণ্ডক এটি। এখন সি বিন্দুতে আমরা কি করব, এই যে এবি এর সমান্তরাল, সরি এবি না তো এডি। আচ্ছা, আমরা অঙ্কনের বিষয়টা একটু পরে করি, যেহেতু আমরা যে প্রশ্ন অনুযায়ী চিত্রটা কিন্তু হয়ে গেছে, আর আমরা অঙ্কনটা করবো হলো প্রমাণের সুবিধার্থে। এই জন্য আমরা কি করি, আমরা এই মুহূর্তে অঙ্কনটা না করে প্রথমে আমরা করি যে বিশেষ নির্বাচনটা লেখার চেষ্টা করি, তারপরে আমরা অঙ্কনের বর্ণনাটা দাঁড় করাবো বা অঙ্কনটা করে নেব। আচ্ছা, প্রথমে আমরা তাহলে বিশেষ নির্বাচনটা করে ফেলি। আচ্ছা, ত্রিভুজের যে কোনো, তাহলে মনে করি
ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি এর অন্তর্দ্বিখণ্ডক এডি। আমরা কি উল্লেখ করলাম যে মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি এর অন্তর্দ্বিখণ্ডক এডি বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। তা প্রমাণ করতে হবে যে এবি অনুপাত এসি সমান বিডি অনুপাত ডিসি। এটা আমরা প্রমাণ করব প্রশ্ন অনুযায়ী। আচ্ছা, এখন এই প্রমাণটা করতে যে আমাদের এক্সট্রা কিছু অঙ্কন করতে হবে, এটা হচ্ছে প্রমাণের সুবিধার্থে। তাহলে আমরা সেটা করব। আর সেটা কি? সেটা হচ্ছে আমরা সি বিন্দুতে এডি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করব। সি বিন্দুতে কি করব? এডি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করব। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম কিছুক্ষণ আগে? যে একটি রেখা সমতল রেখা কিভাবে অঙ্কন করা যায় আমরা কিন্তু সেটা বোঝার চেষ্টা করছি বা শিখছিও বলা যায়। এখন যেহেতু আমরা শিখছি, এখন ওই ধারণাটা এখানে আমরা ব্যবহার করি। আর এই যে কোণটা, এই কোণের সমান করে যদি এখানে একটা কোণ অঙ্কন করি, অর্থাৎ এই কোণ, সেটা কি কোণ? এটা হলো সিএডি। তাহলে কোণ সিএডি সমান করে সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করলাম এই সি রেখার উপরে। আচ্ছা, আমরা একটু চিত্রটা একটু ভালো করে আঁকি। আচ্ছা, চিত্রটা আচ্ছা, আমরা এখানে কি করলাম? আমরা করব হচ্ছে কোণ সিএডি, কোণ সিএডি সমান করে এই কোণটা অঙ্কন করব। আচ্ছা, ধরে নিচ্ছি ই। তাহলে কোণ সিএডি সমান করে আমরা কোণ এসিই অঙ্কন করব। তাহলে কিন্তু এই সিটা হবে বি এর সমান্তরাল, তারপরে এটা আমরা বর্ধিত করব। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম? বর্ধিত করলাম। আচ্ছা, আমরা এক কাজ করি, এই চিত্রটা আরেকটু ভালো করে আঁকার চেষ্টা করি। আমাদের চিত্রটা একটু কেমন যেন হলো, তা চিত্র আমরা আরেকটু ভালো করে আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমরা এটা হলো এ বি সি, এখন কোণ বিএসসি কে সমদ্বিখণ্ডিত করব। আচ্ছা, করলাম। এখন সি বিন্দুতে আমরা এডি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করি। আচ্ছা, করলাম। তারপরে এটাকে আমরা বর্ধিত করি, ছেদ করলো ই বিন্দুতে। এখন আমাদের মোটামুটি চিত্রটা হয়ে গেল। আমরা এখানে কি করলাম? যে প্রথমেতে এই কাজটা আমরা করছি, এখন সি বিন্দুতে এডি এর সমান্তরাল করলে সি রেখা অঙ্কন করলাম। এডি এর সমান্তরাল করে কি আঁকলাম? সিই রেখা, যেটা বি এর বর্ধিত অংশকে ই বিন্দুতে ছেদ করলো। আর সমান্তরাল রেখাটা কিভাবে অঙ্কন করলাম? এই যে সিএডি, সিএডি আর হচ্ছে এসিই, এই কোণ এবং এই কোণ,
সিএডি সমান করে এসিই অঙ্কন করলাম, তাতে আমাদের কি হলো, এডি এবং সি সমান্তরাল হলো। কেন এই একান্তর কোণ দুটো সমান করলাম, আমরা কি করলাম, একান্তর কোণ দুটো সমান করলাম, আর একান্তর কোণ সমান হলে এই রেখা দুটি কি হবে, সমান্তরাল হবে। আচ্ছা, এখন আমরা অঙ্কনের বর্ণনাটা লিখি। এখানে হচ্ছে সি বিন্দুতে এডি সমান্তরাল সি আঁকি, যা বিএ এর বর্ধিত অংশকে ই বিন্দুতে সেট করে। আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। আমরা কি করলাম, সি বিন্দুতে এডি সমান্তরাল সিই আঁকলাম, যা বিএ, এই যে বি এর বর্ধিত অংশকে কি করলো, ই বিন্দুতে সেট করলো। আমাদের অঙ্কনটা হয়ে গেল। এখন আমরা প্রমাণটা শুরু করি। প্রমাণ। এখন কথা হচ্ছে এডি এবং সিই সমান্তরাল, তাহলে এডি সমান্তরাল সিই এবং হচ্ছে এসি ছেদক, তাহলে অতএব কোণ হচ্ছে কি, সিএডি, কোণ হচ্ছে সিএডি সমান সমান কোণ এসিই, এটা হচ্ছে এসিই। এই কোণ দুটি কি, এই কোণ দুটি হচ্ছে একান্তর কোণ, আচ্ছা, তাই গেল। আমাদের প্রথম কাজটা হলো যে এডি সমান্তরাল সিই আর এসি হচ্ছে ছেদক, তাহলে ছেদকের বিপরীত পাশে অবস্থিত হচ্ছে কোণ সিএডি আর এসি, এই কোণ দুটি সমান, আর এই কোণ দুটি কি কোণ, একান্তর কোণ। এবং হচ্ছে এডি সমান্তরাল সিই এবং হচ্ছে কি লিখলাম, যে এডি সমান্তরাল সিই, আর এখানে বিই হচ্ছে ছেদক, তাহলে বিই ছেদক। তাহলে অতএব এখন আমরা কোণ দেখি, কোণ হচ্ছে বিএডি, সমান সমান কোণ হচ্ছে এই যে এই কোণটা আর এই যে এই কোণটা, এটা হচ্ছে বিইসি। তাহলে এই কোণ দুটি কি হবে, সমান হবে। আর এই কোণ দুটি কি কোণ, এই কোণ দুটি হচ্ছে অনুরূপ কোণ, এই কোণ দুটি হচ্ছে অনুরূপ কোণ। ছেদকের একই পাশের কোণ দুটোকে অনুরূপ কোণ, আর ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণ দুটি হচ্ছে একান্তর কোণ। আর যেহেতু এডি এবং সি সমান্তরাল, তাহলে অনুরূপ কোণও সমান হবে, এই একান্তর কোণও সমান হবে। আচ্ছা, এখন যেহেতু এডি কোণ বিএসি এর অন্তঃদ্বিখণ্ডক, মানে কি হচ্ছে, এডি হচ্ছে কোণ বিএসি এর অন্তঃদ্বিখণ্ডক, তাহলে অতএব যেহেতু এটা অন্তঃদ্বিখণ্ডক, তাহলে কি হবে, তাহলে অন্তঃদ্বিখণ্ডক হলে এই বিএডি আর সিএডি সমান হবে, তাহলে কোণ সিএডি সমান সমান কোণ হবে বিএডি। আচ্ছা, তাহলে সিএডি আর বিএডি যদি সমান হয়, এখন আমরা দেখি সিএডি সমান হচ্ছে এসিই, তাহলে এখানে আমরা এসিই লিখতে পারি, বা কোণ এসিই। আচ্ছা, আমরা কেন সিএডি স্থলে এসিই লিখলাম, কেননা সিএডি এবং এসি সমান এবং কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। আর আমরা এক্ষেত্রে দেখি অনুরূপ কোণ, বিএডি আর বিএসি হচ্ছে অনুরূপ কোণ, তাহলে এই বিএডি কার সমান, বিএসি সমান, কেন, এটা অনুরূপ কোণ, তাহলে এখানে আমরা
কোণ বিইসি লিখতে পারি। এখন আমরা চিত্রটা খেয়াল করি। চিত্রটা যদি আমরা দেখি এসিই আর হচ্ছে বিইসি। এখন এই বিইসি কোণকে আমরা চাইলে এইসিও বলতে পারি বা লিখতে পারি। কি হবে? এইসি। কারণটা কি? এই বিইসি দ্বারা যে কোণটি বোঝানো হচ্ছে এটা হলো ই কোণ, আর এইসি দ্বারাও কিন্তু একই কোণে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব কোণ এসিই সমান সমান কোণ হচ্ছে কি কোণ? এইসি। তাহলে এইসি আমরা কিন্তু একটি ধারণা পেয়ে গেলাম। তাহলে এই কোণ দুটি কি হলো? সমান হলো। এখন ত্রিভুজ ত্রিভুজটা দেখি। ত্রিভুজ হচ্ছে এসিই নেব। এখন আমরা ত্রিভুজ নেব হচ্ছে এসিই এ। এই কোণ দুটি কিন্তু ত্রিভুজ এসিই এর। দেখি এই যে এইসি আর এসিই, এই কোণ দুটি হলো ত্রিভুজ এসিই এর। তাহলে এখন কি হচ্ছে? এখন একই ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে এদের বিপরীত বাহুদ্বয় কি হবে? সমান হবে। সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান। এখন এসিই দেখি, এসিই এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই, আর এইসি এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে কি হচ্ছে? এই সমান এসি। তাহলে হচ্ছে এই সমান এসি। আচ্ছা, আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম যে এই এবং এসি হচ্ছে সমান। আবার এখন আমরা শেষ ধাপে চলে আসছি। সেই ধাপটা কি? সেই ধাপটা হচ্ছে এখন আমরা এক ত্রিভুজটা খেয়াল করি তো দেখি বিইসি, এটা কিন্তু ত্রিভুজ পাওয়া গেছে। আমরা এই প্রমাণের জন্য যে অঙ্কনটা করছি, এই অঙ্কনটা করার পরে আমরা কিন্তু একটা ত্রিভুজ পাই। কোন ত্রিভুজ? বিইসি। আচ্ছা, তাহলে ত্রিভুজ বিইসি এ। আর এই ত্রিভুজে কি ঘটনা ঘটলো? এই ত্রিভুজে এটি ঘটলো যে এডি এবং সি কিন্তু সমান্তরাল। আমরা খেয়াল করি বিইসি একটি ত্রিভুজ, এখানে এডি এবং সি হচ্ছে সমান্তরাল। তাহলে এখানে এডি সমান্তরাল সিই। যেহেতু এডি সমান্তরাল সিই, তাহলে কি হবে? এডি কি করবে? এডি বিই এবং বিসি কে সমান অনুপাতে বিভক্ত করবে। কারণ আমরা জানি যে কোন ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব কি লিখতে পারবো? বিএ অনুপাত হচ্ছে এই, বিএ অনুপাত এই সমান সমান হচ্ছে বিডি অনুপাত ডিসি। বিডি অনুপাত ডিসি আমরা কিন্তু এটা লিখতে পারি। কারণটা কি? কারণটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে বিএ অনুপাত এই সমান বিডি অনুপাত ডিসি। কেন? যেহেতু এডি এবং সি হচ্ছে সমান্তরাল। এখন আমরা একটা খেয়াল করি যেখানে এই এবং এসি সমান। আমরা কিন্তু পূর্বের ধাপে প্রমাণ করলাম কি এই এবং এসি সমান। তাহলে এই স্থলে আমরা এসি লিখতে পারি। তাহলে আমরা এই স্থলে কি এসি লিখতে পারি। তাহলে অতএব বিএ। এখন কথা হচ্ছে এখানে আমরা বিএ লিখছি, বিএ আর এবি এর মধ্যে কোনো পার্থক্যই নেই। বিএ যা এবিও কিন্তু তাই। তাহলে এখানে আমরা এবি লিখি অনুপাত এই আর এসি সমান। তাহলে এখানে আমরা এসি লিখতে পারবো সমান সমান হচ্ছে বিডি অনুপাত ডিসি। এখন আমরা দেখি প্রমাণের বিষয়টি আজকে যে এবি অনুপাত এসি সমান বিডি অনুপাত ডিসি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয় অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই ধারণাটার গাণিতিক প্রকাশ হচ্ছে
চিত্রানুসারে কি হচ্ছে এবি অনুপাত এসি সমান বিডি অনুপাত ডিসি। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল প্রমাণিত। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচ্য 14 নম্বর অধ্যায় 30 নম্বর উপপাদ্য, যেটা আমরা যে পূর্বের কিছু ধারণা ব্যবহার করেই প্রমাণ করে ফেললাম। আশা করি প্রমাণটা তোমরা ভালোই বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে এটা আমরা একটা রিভিশন ক্লাস করব। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।